ইতিহাসে এমন কিছু সংঘর্ষ আছে যেগুলো শুধু যুদ্ধ নয়, বরং দুই বিপরীত শক্তির মুখোমুখি হওয়া। একজন শাসন করতেন শৃঙ্খলা আর কৌশল দিয়ে, আরেকজন শাসন করতেন ভয় আর রক্তের মাধ্যমে। একজন ছিলেন সুলতান মেহমেদ আল ফাতিহ, আর অন্যজন ইউরোপের কুখ্যাত শাসক ভ্লাদ ড্রাকুলা। মেহমেদ আল ফাতিহ জন্মেছিলেন এক শক্তিশালী রাজবংশে, যাদের শাসনের ভিত্তি ছিল সংগঠন, সেনা শৃঙ্খলা ও পরিকল্পনা। ছোটবেলা থেকেই তিনি শিখেছিলেন একটি সাম্রাজ্য টিকিয়ে রাখতে হলে শুধু শক্তি নয়, দরকার বুদ্ধি, ধৈর্য আর সঠিক কৌশল। অন্যদিকে ড্রাকুলা বড় হয়েছেন এক ভয়ঙ্কর পরিবেশে। তিনি বিশ্বাস করতেন মানুষকে নিয়ন্ত্রণ করতে হলে তাদের মনে ভয় ঢুকিয়ে দিতে হবে। শাস্তি, নির্মমতা আর আতঙ্ক, এই তিনটাই ছিল তার শাসনের মূল অস্ত্র। এই দুই শক্তির মাঝখানে ছিল এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চল। এই জায়গায় নিয়ন্ত্রণ মানেই ছিল ইউরোপে প্রভাব বিস্তারের সুযোগ। প্রথমে ড্রাকুলা মেহমেদের কর্তৃত্ব মেনে নিলেও পরে সে বিদ্রোহের পথ বেছে নেয়। এরপর শুরু হয় সংঘর্ষ। ড্রাকুলা যুদ্ধ করতেন অদ্ভুত কৌশলে। রাতের অন্ধকারে হঠাৎ আক্রমণ, ভয়ঙ্কর দৃশ্য তৈরি করে শত্রুদের মানসিকভাবে ভেঙে ফেলা, এটাই ছিল তার যুদ্ধনীতি। কিন্তু মেহমেদ আল ফাতিহ ভিন্ন পথ নেন। তিনি ভয়কে ভয় দিয়ে নয়, বরং শৃঙ্খলা ও পরিকল্পনা দিয়ে মোকাবেলা করেন। গোয়েন্দা তথ্য, সুসংগঠিত বাহিনী আর ধীরে কিন্তু নিশ্চিত অগ্রগতি, এই কৌশলই শেষ পর্যন্ত ফল দেয়। ড্রাকুলার ভয়ভিত্তিক শাসন বেশি দিন টিকতে পারেনি। তার নির্মমতাই একসময় তার সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়ায়। আর মেহমেদ আল ফাতিহ ইতিহাসে জায়গা করে নেন এক ন্যায়পরায়ণ বিজয়ী হিসেবে। এই সংঘর্ষ আমাদের একটাই শিক্ষা দেয়, ভয় দিয়ে সামরিকভাবে রাজত্ব করা যায় না, কিন্তু ইতিহাস জয় করে নেয় শুধু কৌশল, শৃঙ্খলা আর দূরদর্শিতা।